কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো এখন দুপুরে রান্নাটা করছি, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর বুকুর সঙ্গে স্নান টান করাবো, সমস্ত কিছু করাবো। তো তার আগে সব কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা স্টার্ট করো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের এমন মনে হচ্ছে যেন রান্না করতেই ইচ্ছা করছে না, কারণ এই যে প্রচণ্ড হারে গরম ফেলেছে না, মনে হচ্ছে যেন কি রান্না করব আর কি বা গপুকে সেবা দেবো, মানে মনটা যেন মানে ভালো লাগছে না, যেন নিজের একটা কেমন মনে হচ্ছে যে গপু শোনার মনে হচ্ছে যেন এটা ভালো লাগবে না, সেটা ভালো লাগবে না, কি করে দিই। তো যেটাই করতে চাইছি সেটাই মানে ইচ্ছা হচ্ছে না। তো আমার মনে হচ্ছে আমার গপু সোনা এই গরমেতে বেশি রিচ খাওয়া খেতে চাইছে না। তো সেই জন্য ভাবলাম যে একটু সিম্পলভাবে ভাজাভুজি এগুলো একটু করে দিই, ভালো লাগবে। তো একটু ঢ্যাঁড়স ভেজেছি আর বেগুন ভেজেছি। তো আর একটা জিনিস সেটা এই গরমেতে ভালো লাগবে, তো সেটা হলো লাউ পাতা। আগের দিনে যেহেতু লাউ পোস্ত মানে লাউ ডাঁটা পোস্ত করেছিলাম, পাতাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। তো এই পাতা কিন্তু একটু ভাপিয়ে নিয়ে আর এমনি মিক্সারে পেস্ট করে নিলে তো সেটাকে কড়ার মধ্যে এমনি ফোড়ন টোড়ন দিয়ে করলে খুব ভালো লাগে। কিন্তু আমি না আমাদের মিক্সারটা একটু সমস্যার জন্য আমি ডাইরেক্ট এমনি ভেজে নিয়েছি। তো রান্নাবান্না আমার এদিকে চলছে, তারপরে ভাবছি যে গপু সোনাকে তাড়াতাড়ি একটু স্নান করে দিয়ে আসি, কারণ এই যে এত হারে গরম ফেলেছে, তো গপু সোনার মনে হচ্ছে যেন খুবই কষ্ট হচ্ছে। আর সত্যি বলতে এই গরমের সময় কিন্তু আমার গপু সোনারই খুবই কষ্ট হয়, সেটা আমি বুঝতে পারি যে আমার গোপাল সোনাদের কষ্ট হচ্ছে। কারণ এই যে আমি এখন স্নান করাতে এসেছি না, নামে কিন্তু ফ্যান চলছে, ওপরে ফ্যান চলছে, কিন্তু হলে কি হবে, খুবই কষ্ট, মানে একটা গরমের একটা হাঁকালি মতন। তো কি করব, কিছু করার নেই। তো সেই জন্য কিন্তু গপু সোনাদেরকে আমি প্রত্যেক দিন স্নান করিয়ে দিই। আর যখন গরম পড়ে তখন রাত্রের দিকে একটু করে গাটাগুলো মুছিয়ে তারপরে কিন্তু আমার গপু সোনাদেরকে আমি শয়নে দিই। আমরাও যেরকম গরমের সময় 2-3 বার ধরতে গেলে কিন্তু প্রায় কিন্তু আমাদের গা ধোয়া হয়ে যায়। তো সেই রকম যেমন আমাদের বাচ্চাদেরকে কী করি, বিকালবেলার দিকে খেলাধুলা করলে আবার সন্ধ্যার দিকে একটু গাটাগুলো মুছিয়ে দিই। তো সেই রকম গোপাল সোনাকেও এই রকম দিতে হবে। গরমের সময় যদি বিকালবেলা করে গা মোছানো বা গা ধোয়া হয় তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ছোট্ট গপু সোনার এই গরমে, অতিরিক্ত গরমে মানে খুবই কষ্ট হয়। তো আমার গপু সোনার তো আমি এখন করে ওই যে প্যান্ট পরে এমনি রেখে দিই, জামা পরাই না খুব একটা বেশি। আর সকালবেলা তো আজকে ঘুম থেকে তুলেই জামার ড্রেস পরাইনি, খালি গায়ে কিন্তু আমার গপু সোনা বসেই ছিল। তো স্নান করিয়ে তারপরে কিন্তু আমি একটা ড্রেস পরিয়েছি, না হলে আবার এই সিংহাসনটা যেন মনে হয় খালি গায়ে বসে থাকলে না একদম ভালো লাগে না। মনে হয় যেন একটু সাজুগুজু করে বসে থাকলে বেশ মিষ্টি লাগে দেখতে। আর সিংহাসনের উপর যখন খালি গায়ে বসিয়ে রেখে দিই, মনে হয় যেন কেমন একটা ছোট্ট ছোট্ট মতন বলে মনে হয়, ভালো লাগে না। তো স্নান টানগুলো করানো হয়ে গেছে, এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। তো এদিকে স্নানের জলটা কিন্তু আমি ফেলি না, নষ্ট করি না। আর স্নানের জল, গপু সোনার স্নানের জল কিন্তু যেখানে সেখানে ফেলা যায় না, বা এমন জায়গায় ফেলবে বা নোংরা জায়গায় কখনও ফেলবে না ভুলেও কেউ। তো আমি বেশিরভাগ ফুল গাছে এরকম দিয়ে দিই, বা তুলসী গাছের গোড়া টোড়া এইরকম দিয়ে দিই। অবশ্যই গপু সোনার স্নানের জল প্রতিদিন একটু পান করতে হয় বা মাথায় দিতে হয়। ছোটোদেরকে বাড়িতে যারা থাকে তাদেরকেও দিতে হয়। স্নান টান করানোর পরে তারপরে এবারে দুপুরের অন্ন সেবাটা দেবো। তো দেখো আমি এগুলোকে কিন্তু ভোগ লাগানো হয়ে গেছে। তো প্রায় আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। আর আজকের আমি সকালে যেটা দুটো আর্নিং করি একসঙ্গে, দুপুরে আর সকালে করে নিই, যার জন্য কিন্তু আজকে সকালবেলা না আমি একটাই আর্নিং করেছি। তো ভগবানের ভোগ লাগিয়ে তারপরে আমি কিন্তু দুপুরে আর্নিংটা করছিলাম। তো প্রায় 15-20 মিনিট মতন ভোগটা লাগানো ছিল। তারপরে আমি ভোগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ছিল ওই যে ঢ্যাঁড়স ভাজা, একটু লাউ পাতা ভাজা, আর আমের চাটনি ছিল, বেগুন ভাজা ছিল। তো দুপুরের সেবাটা দেখালাম। তারপরে কিন্তু তোমাদের এটা দেখাচ্ছি, দেখো এটা হলো ছানার পায়েস বলতে পারো, ক্ষীর পায়েস। তো একটু ছানা আজকে ভাবলাম যে গপু সোনাকে একটু ছানা কাটিয়ে ভালো করে একটু ক্ষীর মতন করে দেব। এটা বেশ ভগবানের, গপু সোনা খুবই পছন্দের। তো এই রকমভাবে গপু সোনার দুধের জিনিস কিন্তু খুবই পছন্দ করে।
আর দুধ আমাদের যেহেতু এখন বাড়ির ঘরোয়া দুধ একটু হচ্ছে, তো সেই জন্যে গোপুসোনাকে এইরকম করে দিলাম। তো বিকালবেলার সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।